হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা এন্ড অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আজকে পাবলোদের স্কুলে 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারির একটা সেলিব্রেশন আছে, মানে ওই বাচ্চাদের নিয়ে আর কি ফটো তুলবে, এইসব ভিডিও করবে কিছু। তো আজকে পাবলোর ড্রেসটা দেখো, আজকে পুরোপুরি পাঞ্জাবি পরেছে, এথনিক ড্রে আজকে। বাবা আয় আয় আয়, দেখবে সবাই। আজকে সবাইকে এরকম সাদা পাঞ্জাবি পরতে বলেছে, তো পাবলোকে এটা কিনে দিয়েছি। তো যাই দেখি স্কুলে কি হয়। পাবলোকে স্কুলে দিয়েছিলাম, অনেকক্ষণই হয়ে গেছিলো, আর এখন ছুটি হয়েছে, আমরা নিতে যাচ্ছি সব মায়েরা। আর দেখা যাক, এখানে সুন্দর সাজিয়েছে বেশ পতাকা দিয়ে স্কুলটাকে। বাচ্চাগুলোকে এক জায়গায় রেখে কোনো মতেই মানে দাঁড় করিয়ে ছবি তোলা যাচ্ছিল না। ওই দেখলে আমার ছেলে ভেতরে ঢুকে গেল। আবার আসলে ভেতরে একটা গেম জোন আছে, তো ওইখানটা গিয়ে ওরা খেলা করে। এখন বাড়ি চলে এসছি আবার, তো দেখা হচ্ছে আবার একটু পরে। গুড মর্নিং। কালকে স্কুল থেকে আসার পর আর ইচ্ছা করেনি ব্লগ করার, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো আমার। মাইগ্রেনের পেন শুরু হলো না আমার মানে কিচ্ছু ভালো লাগে না। তো কোনো রকমের পাবলোকে বেশি সময়ও কালকে দিতে পারিনি, আমি চুপচাপ শুয়েছিলাম। আর ওকে ওর খেলনার ল্যাপটপটা দিয়েছিলাম যতটুকু খাওয়ানোর টাইমে, ব্যাস ওই খাইয়ে দিয়েছি। আর কালকে পারছিলাম না একদম, তাই জন্য কোনো রকম কোনো ব্লগও আপলোড করা হয়নি, এডিট করে রেখে দিয়েছি। আজকে ছাড়বো সমস্ত কিছু। আর এই চলছে এখন। কালকে ভালো করে শোয়ার আগে মাথায় তেল মেখেছি। আমি ওষুধ সচরাচর খেতে চাই না, কিন্তু কালকে একদম পারছিলাম না, মানে বাচ্চা ছিল দেখে তাই, না হলে নিজে না খেয়েই শুয়ে পড়তাম। ভাত খাবার দেখলেই বিভৎস গা গোলাচ্ছিল, মানে মাথার যন্ত্রণা হলে, মাইগ্রেন যাদের আছে তারা খুব ভালো করে জানে, এইখান থেকে শুরু হয়ে পুরো মাথা, মানে মনে হচ্ছে চুল টেনে ছিঁড়ে ফেলে দিই, এরকম অবস্থা। তো তার মধ্যেই পাবলোকে মানে টেক কেয়ার করে সমস্ত কিছু ঘুম পাড়িয়ে শুয়েছি। মাথায় ভর্তি এই আমার এই অমৃতাঞ্জন রোল অন, কালকে পুরো এতটা ছিল, পুরো মাথা ঘাড় অমনিজেল ছিল, ঘাড়ে ঢাড়ে ভালো করে স্প্রে করে, মানে কিছু যদি কমে। লাস্টে একটা ওষুধ ছিল, অনেক খুঁজে খাজে পেয়েছি, তো দেখলাম ডেট ওভার নয়, তো দেখলাম না ঠিক আছে ওটা। তো ওই ওষুধ খেয়ে অল্প একটু মুড়ি খেলাম, মুড়ি খেয়ে শুয়েছি, পারছিলামই না। আরেকজনের অবস্থা দেখো, মানে এই ওর ডাইপারের ব্যাগটা যে কি পছন্দ হয়েছে, ট্রলির মতো একটা ছোট ট্রলি কিনে দেবো তোকে, দাঁড়া। আজকে যাব রাসবিহারি, তো এই বাড়িতে যাব। মোহরের আজকে 1 মান্থ কমপ্লিট হলো। সকাল সকাল উইশ করেছি, কিন্তু মহারানী ঘুমোচ্ছেন এখন, তো ছোট বাচ্চা। আর হ্যাঁ ঠিক আছে, তোকে ডাইপারের অ্যাড দিতে হবে না। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, কালকেই চলে যেতাম পাবলোকে নিয়ে, স্কুল থেকেই চলে যেতাম, কিন্তু গ্যাস বুকিং করেছিলাম, এবার সেটা আজকে দিয়ে গেল সকাল সকাল। তো আমার অলরেডি রান্না হয়ে গেছে, আজ তাড়াতাড়ি উঠে পড়েছি, তো সকাল সকাল রান্না বান্না সব হয়ে গেছে। মাছের ঝোল আর ভাতই করলাম। তো মা বললো তুই রান্নাটা নিয়েই চলে আয়। আমি বলছি না, এখন যাব না, আস্তে ধীরেই যাব, কারণ এই ব্যথা মানে এখন কমে গেছে, এখন একদমই ঠিকঠাক আছে, কিন্তু কালকে খুব কষ্ট হয়েছে আমার। মানে মনে হচ্ছিল তখন একা থাকার এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে শরীর খারাপ হলে কিছু করার নেই, নিজেকেই করতে হবে। তো যাই হোক, তাও করতে হয়েছে। আর আজকে অনেকগুলো জিনিস দেখাবো। আরে এই তো আজকের ব্লগটাই তোমাদের দেখাবো আমি অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি। ওই বাড়ি থেকে মা, দাদাভাই, বৌমুনিও গিফট দিয়েছে, বৌমুনির মা আবার গিফট দিয়েছে, প্লাস পাবলোর স্কুলের বন্ধুদের মারা মিলে আমাকে গিফট দিয়েছে। তো ওদেরও ট্রিটটা বাকি আছে। আসলে সবাই আসছিল না, একদিন এ আসছে, কালকে ও আসছে না দেখে, একসাথে হওয়া হচ্ছে না দেখে ট্রিটটা দেওয়া হচ্ছে না। তো সোমবার দিন ফাইনালি ম্যানেজ করেছি। হ্যাঁ খুলে দেবো, দিচ্ছি। তো সেই সমস্ত কিছু এই ব্লগটাই দেখতে পাবে তোমরা। আর চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে।
রাসবিহারী যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বিকেল এখন 4:30 বাজে। গড়িয়াহাটে নেমেছি পাবলোকে নিয়ে। আর যেহেতু মোহরের আজকে 1 মাস কমপ্লিট হলো, তো তার জন্য ওর সামনেই যেহেতু গরমকাল আসছে, তো ওর জন্য সুতির কয়েকটা জামা কাপড় কেনার ইচ্ছা আছে। আর তার সাথে সাথে দেখো, ফুলের দোকানের সামনে এসে আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ ফুল আমার ভীষণ প্রিয়। আর এরপর সন্ধেবেলা আর কোনো ভিডিও আমি করতে পারিনি, একদম 26শে জানুয়ারির ভিডিও তোমরা দেখতে পাবে। এই যে 26শে জানুয়ারির দিন সকালবেলা এখানে পতাকা টাঙানো হয়েছে আমাদের ছাদে। আর চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছে, কোথাও গান বা কোথাও আঁকা প্রতিযোগিতা সমস্ত কিছু হচ্ছে, সেই আওয়াজগুলো আসছে। আর তার সাথে সাথে একটা জিনিস তোমাদের দেখাই, পাবলো ভীষণ ঠাকুর নিয়ে মানে খেলতে, পুজো দিতে খুব ভালোবাসে। তো তোমরা চোখ থেকে জল বেরিয়েছে, মহাদেবের চোখ থেকে জল বেরিয়েছে। মুছে দাও জলটা, শট শট করে দাও। শাক বাজিয়ে দাও একটু। হ্যাঁ, শাক বাজিয়ে দাও, শঙ্খ বাজিয়ে দাও। হয়ে গেছে? আচ্ছা, ভালো কাজ করেছো। পুজো দেওয়া কমপ্লিট? একটু নমস্কার করে নাও ওদের। একটু পুজো করে নাও, তাহলে মন্ত্র করে নাও। হয়ে গেছে? বাহ, ভালো ঠাকুর মশাই, আপনার পুজোটা হলো। এখন প্রায় 2:30 মতো বাজে। আর আজকের মেনু হচ্ছে এই যে করলা সেদ্ধ, আর এখানে পাঁচমেশালি একটা তরকারি, আর এখানে মাংসের ঝোল পাতলাই করা হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা দেখা যাক কিছু করা যায় কি না। ও তোমাদেরকে ওই আমি গিফটগুলো দেখাবো। তো দেখো, আমি সামনে আবার একটা লঙ্কাও রেখে দিয়েছি, যেহেতু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। সন্ধ্যা হয়েছে, তোমাদের সাথে এবারে গিফটগুলো একটু শেয়ার করি। এই গাঠিয়াটাও সেদিনকে বৌমনির মা নিয়ে এসেছিলো, আর সাথে আমার জন্য একটু ঝুরি ভাজাও এনেছিল। তো সেগুলোই এখন একটু খাওয়াখাওয়ি চলছে, আর তার সাথে সাথে গিফটটাও খোলা হচ্ছে। এই যে আমাকে এই ঝুরি ভাজাটা দিয়েছে, এটা খুব ভালো খেতে, আমার গাঠিয়ার থেকেও এটা খুব ভালো লাগে। তবে যাই হোক, আমি পুরোটা নেবো না, এই বাড়িতেও কিছুটা রাখবো। আর এই দেখো, এই শাড়িটা আমাকে বৌমনির মা দিয়েছে। তো খুবই সুন্দর কালারটা, লাইটের জন্য স্পষ্ট বুঝতে পারছো কিনা বলতে পারছি না, তবে যেদিনকে পরবো অবশ্যই সেদিনকে বলবো। আমার তো খুব ভাল লাগে এই পান পাতার কালারটা, আর খুবই সুন্দর। এরপর দেখাই, এর আগে তো ভিডিওতে দেখেইছো, দাদাভাই, মা, বৌমনি ওরা আমাকে বেড কভার দিয়েছিল। তো এই যে সেই বেড কভারটা, তার সাথে সাথে পাবলোকেও দুটো গেঞ্জি দিয়েছিল। একটা ওকে পরিয়েছিলাম এর আগে, তো সেটা অন্য ব্যাগে আছে রাখা, আর এটা আরেকটা গেঞ্জিটা। তো বেড কভারের কালারটা আমার এত পছন্দ হয়েছে, পরে যখন খুলে দেখছি আমার খুব ভাল লেগেছিল। আর এই গিফটটা পাবলোর স্কুলের বন্ধুর মায়েরা আমাকে দিয়েছিল। তো এটার ভিডিওটা আগে করে রেখেছিলাম দেখে আমার হালতুর বাড়ির ছবি দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, খুলে তারপর দেখাচ্ছে। এক হাতে আমার ক্যামেরা আছে, পাবলো সাইডে বসে, তো রিস্ক নিচ্ছিল, ফোনটা নিয়েই ও উল্টোপাল্টা টিপে দেয়। এই যে দেখো, ছোট থেকে বড় 3টে সেট আছে, এইরকমই দেখতে। এইটা একটা একই রকম দেখতে, আর এই খুব সুন্দর।
তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।